সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদী জেলার রায়পুরা থানার ঐতিহ্যবাহী যে মরজাল বাস স্ট্যান্ড, সেই মরজাল বাস স্ট্যান্ডে দীর্ঘ প্রায় 30 মিনিট রাইড করে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই মরজাল বাস স্ট্যান্ডের মধ্যে। আর মরজাল বাস স্ট্যান্ডে এসে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলি লটকন কিন্তু তারা বাজারজাতকরণ করছে। আর এই যে মরজাল বাস স্ট্যান্ড, সেই মরজাল বাস স্ট্যান্ডের বাজার কিন্তু প্রতিদিন সকালে ওঠে। সকালে কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষ দেশ এবং দেশের বাইরে এখান থেকে লটকন ক্রয় এবং বিক্রয় করে স্থানান্তর করে দেশ এবং দেশের বাইরে চাহিদা মেটায়। আর এখন হচ্ছে বিকাল টাইমে, তবুও কিন্তু এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু লটকন সংগ্রহ করছে এবং বাজারজাতকরণে ব্যস্ত রয়েছে। আর এই পাশে যদি দেখাই, এই পাশেও কিন্তু তুলনামূলকভাবে প্রচুর ভিড় হচ্ছে, অর্থাৎ বাজারজাতকরণের জন্য যেটুকু প্রচেষ্টা রয়েছে তারা কিন্তু তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই যে ইয়েগুলি দেখতে পাচ্ছেন, কাঁচাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু লটকন বাজারজাত করে কিন্তু কালকে সকালে বিক্রি করার জন্য এখানে সাজিয়ে রাখা হয়েছে। আরও যদি একটু সামনে দেখাই, আর আপনারা সবাই অবগত আছেন যে নরসিংদী জেলার বেশ কয়েকটি উপজেলায় কিন্তু লটকনের জন্য বিখ্যাত। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু লটকন সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে। এই লটকন কিন্তু এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে। আমরা যদি একটু ওনাদের সাথে কথা বলি, ভাইয়া কত টাকা কেজি বিক্রি করছেন লটকন? 120 টাকা পাইকারি। পুরো উপজেলার সব বেশ কয়েকটি উপজেলার মধ্যে তুলনামূলকভাবে একদম কম লটকন আসার কারণে কিন্তু বাজার তুলনায় একটু বেশি, অন্যান্য বছরের তুলনায় একটু বেশি। আমি আপনাদেরকে মরজালের বাজারের ভিডিও বিকেলের চিত্র একটু তুলে ধরানোর চেষ্টা করব। যদিও এই বাজারটি সকালবেলায় প্রচুর পরিমাণ মানুষ হয়, সমগত হয়, কিন্তু এখন এই মুহূর্তে বিকেলের বেলায় কিন্তু নানান ব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি। একদম রাস্তার সাথে থাকার কারণে কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এই অঞ্চলের মানুষ বিভিন্ন রকমের ফলের পাশাপাশি কিন্তু শাকসবজিও চাষ করে থাকেন। এখানে আমরা মামা আনারসকার আনারস কি স্থানীয় মরজালের? কত করে বিক্রি করছেন? আলি 200 টাকা। আচ্ছা, এই আনারসের জাত কি জাতের? ফল জলডো। আচ্ছা, ধন্যবাদ। এখানে আরও অন্যান্য জিনিসও কিন্তু বিক্রি করা হচ্ছে, আনারস, কাঁঠাল, তারপর হচ্ছে লটকনের জন্য বিখ্যাত এই নরসিংদী জেলার বেশ কয়েকটি উপজেলার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন।